আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আর একদিন পরেই আমাদের মাহে রমজান শুরু হবে। তাই রমজানের প্রস্তুতি নিতেছি সবাই। আশা করি আপনারাও নিতেছেন। তো আজকে একটা ছোট্ট টিপস দিব, সেটা হচ্ছে বাড়ির পুরুষদের জন্য। আমরা যারা বাড়ির পুরুষরা আছি তারা যদি আমাদের বাড়ির গৃহিণীদের জন্য, মহিলাদের জন্য কিছুটা সময় বের করে দিতে পারি ইবাদত করার জন্য। তারা সারাদিন খাটাখাটনিতে ব্যস্ত থাকে, ইফতার তৈরিতে ব্যস্ত থাকে, সেহরি তৈরিতে ব্যস্ত থাকে, এবং আমাদের বাড়িতে ইফতারে অনেক গেস্ট আসে, তাদের জন্য ইফতার তৈরিতে ব্যস্ত থাকে। মহিলারা তেমন একটা ইবাদত করার সুযোগ পায় না, বিশেষ করে বাড়ির মহিলারা যারা মধ্যবয়সী স্ত্রী বা কিংবা মেয়ে যারা, তারা বিশেষ করে রমজান মাসে তেমন একটা ইবাদত করার সুযোগ পায় না। তো আমরা যারা পুরুষে আছি তারা যদি একটু হাতে হাতে কাজ করে দিই বাড়ির মহিলাদেরকে, যদিও বাড়িতে বা আমাদের হেল্প করার জন্য, সাহায্য করার জন্য আমাদের কাজের লোক আছে, তারপরও আমরা যদি পুরুষরা একটু হেল্প করি মহিলাদেরকে, বাড়ির মহিলাদেরকে, তাহলে দেখবেন আপনি মহিলারা যদি আধা ঘন্টা সময় বের করতে পারে, তাহলে আধা ঘন্টার মধ্যে নামাজটা ঠিক মতো আদায় করতে পারবে, তারা কোরআন তেলাওয়াত করতে পারবে, একটু হাদিস পড়তে পারবে, কিংবা একটু রেস্ট নিতে পারবে। যাই হোক, আমরা পুরুষরা মহিলাদেরকে হাতে হাতে একটু কাজ করে দিব, একটু সহযোগিতা করব, মহিলাদেরকে বেশি প্রেশার দিব না। তাতে মহিলারা একটু রিল্যাক্স বোধ করবে। তো আমরা আশা করি রমজান মাস জুড়েই আমরা পুরুষরা অতটা চাপ দিব না মহিলাদেরকে, বাড়ির মহিলাদেরকে। আর যারা বয়স্ক মহিলা আছেন বাড়িতে, তাদেরকেও আমরা সহযোগিতা করব, তাদেরকেও আমরা হেল্প করার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, নিরাপদে রাখুক। ধন্যবাদ।